ডাক্তার স্ত্রীর খুনের দায়ে ডাক্তার স্বামীর যাবজ্জীবন জেল ও 1 লক্ষ টাকা জরিমানা। আজ বনগাঁ কোর্টে এডিশনাল ডিস্ট্রিক্ট সেশন 2 এই সাজা ঘোষণা করে। বাগদা থানার হেলেঞ্চার মণ্ডপঘাটার বাসিন্দা ডক্টর অরিন্দম বালা, বারাকপুরের নীলগঞ্জের বাসিন্দা রাজীব কুমার দেব, তার একমাত্র মেয়ে রত্নাতমা দেব, তার সাথে 2021 সালে বিয়ে হলো ডক্টর অরিন্দম বালার। বিয়ের পরে রত্নাতমা দেবের উপর প্রচণ্ড অত্যাচার শুরু করে শ্বশুর বিবেকানন্দ বালা, দেওর অনির্বাণ বালা। 2023 সালে 19 আগস্ট ডাক্তার অরিন্দম বালা তার স্ত্রীকে খুন করেন। পরের দিন 20 আগস্ট রত্নাতমাদের বাবা রাজীব বালা বাগদা থানায় অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে অরিন্দম বালা গ্রেপ্তার হলেন। জেল হেফাজতে থেকে তার বিচার প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ 3 বছর থাকার পর আজ কোর্টের সাজা ঘোষণা হলো অরিন্দম বালার বিরুদ্ধে যাবজ্জীবন জেল ও 1 লক্ষ টাকা জরিমানা। এই সাজায় রত্নাতমাদের পরিবারের বাবা ও মা খুশি। তারা চেয়েছিলেন তার বড় ধরনের সাজা হোক, সেটাই হয়েছে। কি বলছেন রত্নাতমাদের বাবা রাজীব দে ও তার মা? এই সাজাটা যে কোর্ট থেকে আমি পেয়েছি, তার জন্য আমার মনে হচ্ছে আমার মেয়ে হারিয়ে গেছে, কোনোদিন আসবে না। আমি চাইছি আরও অনেক মেয়ে বাঁচুক, অনেক মেয়ের হাজব্যান্ড এই কাজ থেকে যেন করতে ভয় পায়। দুজনেই চিকিৎসক, আমার মেয়েও চিকিৎসক ছিল, অথচ এই ঘটনা আশা করা যায় না। এবং উনি যেভাবে মেরেছেন, হ্যাঁ, আর আমি যে আজকে যে এই যে যাবজ্জীবন জেল যে দিল, এটা আমার ওই যে পিপি সাহেব পাবলিক প্রসিকিউটর যিনি রয়েছেন শ্রী সঞ্জয় দাস, ওনার জন্য আমি এটা করতে পেরেছি। এবং যে আয়ও ছিলেন আমার এই মামলার শাহাবুদ্দিন মণ্ডল, ওই সাইডের জন্য হেল্পের জন্য আমি পারলাম, নমলে আমি এত দূর আসতে পারতাম না। আজ প্রচুর চাপ ছিল ওনার ওপরে, আয় সাহেবের ওপরে, সেটা কাটিয়ে আজ আমি এই জায়গায় এসেছি। একটা মেয়ে হৃদয়ের টুকরো হয়, নারী ছেড়ে তো চলে গেল, কিন্তু কি করব বলুন? ওই যে ও তো আমার ছিল একজন, ওকে মন্দিরে কথা আমি পুজো দিয়েছি, ও যাতে ভালো থাকে চায় না বলুন? মেয়ের হাজব্যান্ড ভালো থাকে, জামাই ভালো থাকলে মেয়েও ভালো থাকবে, কিন্তু সে আমার নিজের সন্তানকে সে কেড়ে নিল, নিয়ে গিয়ে বিশ্বাসঘাতকতা করলো। এখানে আমার কাছ থেকে পায়ে ধরে নিয়ে গেছিলেন, পাঠাতে যায়নি। মেয়ে আমার বোঝা ছিল না, মেয়ে নিজেই ডাক্তার ছিল। হ্যাঁ, আমার পায়ে ধরেছিল হাঁটু গেড়ে। কেন ভয় করছে? সেদিনও বলেছে আমাকে, আমি কি মেরে দেবো, ভয় পাবেন না। কেন? মেয়ে কোনো দিন বোঝা হয় না, বুঝেছেন তো? মেয়েকে আগলে ধরতে হয় মা বাবা। কিন্তু ওই প্রতিশ্রুতি দিয়েছিল কোনো ভয় পাবেন না, আমি মেরে ফেলবো না। কেন মেরে ফেলবো বলে আমি পাঠিয়েছিলাম, মেরে ফেললে আমার কী হবে সেই ঘটনাও আমাকে বলেছিল, কিন্তু তার সত্ত্বেও এই ঘটনা সে করলো। দেখেন, আজকে 3 বছর ধরে এই কোর্টে দৌড়ানোর পরে আজকে আমার মেয়ে ডক্টর রত্নাতমা দের বিচার পেলাম। বিচারে আমি খুশি হয়েছি না চরম দুঃখিত আমি জানি না। আমার ডান হাত তো আগে আমার মেয়ে মারা গেছে 3 বছর আগে, আর ও তো আমাদের দূরের কেউ নয়, ও আমাদেরই একজন ছিল। যা হোক, ওর নিজের কর্মফল আজকে সে পেয়েছে। তো সাজাটা আমি দিইনি, ওকে ভগবান দিয়েছেন। আর জজ সাহেব যেটা খুব ভালো করে বলেছেন, যেটা আমি খুবই প্রশংসা করি ওনার, যে রিহ্যাবিলিটেশন, ওনার কাউন্সেলিং আর রিহ্যাবিলিটেশন দরকার। আমার কোনো আপত্তি নেই, ও যদি নতুনভাবে কোনো জীবন শুরু করে, কোনো আপত্তি নেই। প্রথম দিন থেকে ওদের মধ্যে টাকা পয়সা নিয়ে ঝামেলা হতো। আর ওই ছেলেটার হেন নেশা নেই যে না, আপনি যে নেশা করবেন ও করে, আমার বলতে আজকে অসুবিধা নেই, যার জন্য রিহ্যাবিলিটেশন দরকার।